মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর দেখুন, আমাদের এইদিকেও কিন্তু আজকেও বেশ একটা বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। আজকে এটা আপনারা সোমবারের ব্লগ দেখছেন। তো সোমবার তো ঋষির সকাল বিকাল কোনো বেলায় পড়া থাকে না, ঋষি বাড়িতেই আছে। তো ওর মতন একটু জলের কাজগুলো করে নিচ্ছে, কারণ সকালবেলা জলটা তো ওই ভরে। আর আমি চা বিস্কুট খেয়ে নিলাম, ঋষিও হালকা জল বিস্কুট খেয়ে নিল। তারপরে একটু টুকটাক কাজ সেরে আমি আবার রান্নাঘরে আসলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আর সকালবেলা গ্যাস ওগুলো পরিষ্কার করিনি। তো আমি চালটা ধুয়ে নিলাম। আমাদের তো পাইপটা থাকে ওরকম, তো ভালো করে পাইপটা দিয়ে দিলে কিন্তু বেশ চালটা ফ্রেশ হয়ে যায় আর ভিজেও যায়। তো একটু ভাত আর ডাল সেদ্ধ বসালাম। আর হ্যাঁ, ডিম সেদ্ধ করে নিয়েছি, কারণ আমাদের কালুটার ওষুধ খাওয়াতে হবে, ওই জন্য। একজন দিয়েছে একটু বেশ কচি কচি নিম পাতা, তো ঋষিও না আগে খেত না, এখন নিম পাতা খেতে চায়। আর তবে হ্যাঁ, বেগুন দিয়ে খেতে চায় না, আলু দিয়ে। আর এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, বেগুনের থেকে আলু দিয়ে নিম পাতা ভাজাটা কিন্তু আমারও বেশ ভালো লাগে। তেতোটা কম লাগে, আলুটার বেশ একটা স্বাদ হয়, ভাজা ভাজা থাকে। আর জানেন তো, এগুলোতে আমার বাপের বাড়ি মানে আমার মায়ের কথা মনে পড়ছে। আমার বাবাও কিন্তু এরকম তেতো খেতে খুবই ভালোবাসতো, তো আমার মাও ভাজতো, তবে মা বেশিরভাগ বেগুন দিয়েই ভাজতো। আর বাবার যখন সুগার হলো, তখন তো মা ওই নিম পাতার পাশাপাশি কেউ দিলে তো বাকি দোকান থেকে কিনে আনলে মা না ওগুলো ভালো করে ধুয়ে ছেঁকে তারপরে ওগুলোকে শুকোতে দিত। তারপরে যখন ভাজতো না, তেলের মধ্যে ওগুলোকে গুঁড়ো করে দিত, বেশ মচমচা হয়ে যেত আর খেতে কিন্তু বেশ ভালো লাগতো। তো সেরকম আমারও মনে হচ্ছে আমিও আজকে একটু ভাজা করছি। তো নিম পাতাগুলো তো ধুয়ে গুছিয়ে জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে এটাকে একটু টেলে নিচ্ছি। এটা এখন কিন্তু তেল দিইনি। আর আলু কেটে গুছিয়ে ধুয়ে তো শুকোতে দিয়ে দিয়েছি। তারপরে সর্ষের তেল দিয়ে একটা লঙ্কা দিয়ে আর অল্প একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি। এর মধ্যে আর কালো জিরেটা দেইনি। আর আমি ভয়েস দিচ্ছি, শুনতেই পাচ্ছেন, পাশে কাজ হচ্ছে, মন্দিরের কীর্তন চলছে। এইসব আওয়াজগুলো তো আপনারা রোজই পাবেন, এইভাবেই শুনে নিতে হবে আমার ডেলি ব্লগ। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা ছাড়া আমি কিছুই না, যেটুকুনি ভিউজ হয় শুধু আপনাদের জন্য। প্লিজ 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 সবাই ভিডিওগুলো দেখুন আর একটু লাইক কমেন্ট করুন। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমি পরের ভিডিও নিয়ে আসতে অনেক উৎসাহ পাবো। আর যারা পাশে আছেন, ভালোবাসেন, তাদেরকে আর কি বলবো, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। তো আলু ভাজাটা বেশ মচমচা করে আমি ভেজে নিচ্ছি। ওদিকে ঋষিকে বললাম, ঋষি তুমি ওই ঘরে খাবারগুলো নিয়ে যাও, খুব খিদে পেয়েছে, আজকে সকালে না সেরকম ভারী খাবার খাইনি। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে, আর নিজে সবসময় তো টাইম মতো খাওয়া হয় না, ঋষিটাকে একটু টাইম মতো ঠিকঠাক করে খেতে দিই। নিজে তো কোনো দিন যা পাই তাই খাই, না থাকলে না খাই। তো ওই জন্য ডাল সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজার ভাত ওই ঘরে নিয়ে চলে আসলাম। আর টেবিলে যে এই করবো, ওই ক্লথটা না প্লাস্টিকেরটা পেতেছি। আর আমার না ওই গরম যে খাবার দেওয়া যে পাপেটগুলো যে পাতে, মানে ওগুলো না নেই। তো সেই জন্য জানলাটার মধ্যেই না এগুলো নিয়ে নিয়েছি। এখন আর ইচ্ছা করছে না যে ওই কাপড়ের যে পাতি ওইগুলো পেতে টেবিল গুছিয়ে খেতে বসবো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমরা একটু রেস্টও নিয়ে নিয়েছি। এইবার ঋষি চলে এসেছে এই ঘরে, মানে জাস্ট শুধু পড়ার ফাঁকি দেওয়ার জন্য। দেখুন, আপনাদেরকে আবার দেখাচ্ছে, নিজে ক্যামেরা সেট করেছে, এই জায়গাটা গুছাচ্ছে। এই শোকেসের কাজগুলো কিন্তু ভাঙিনি, কাজগুলো না খুলে গেছে। তো বাড়িতে ডাকলেই তো কিছু না কিছু তো টাকা নেবে, এই করে আর ডাকাও হয় না, এগুলো কাজগুলো লাগানোও হয় না। আর এরকম খোলা থাকে বলে না, মানে একদম ধুলোবালি পড়ে সব জিনিসগুলো একদম নোংরা, মানে ধুলোবালি হয়ে যায়, পরিষ্কার করার এত সময়ও পাই না। আর এই জায়গাটা তো আগোছালো হয়ে গেছিলো, যাক ঋষি বললো, মা আমি এটা একটু গুছিয়ে দিই। জানেন তো, আগে শোকেসটার ওপরের খোপটার মধ্যে আমার সাজার জিনিসগুলো থাকতো। আর ওই স্পঞ্জের মতো ছিল শোলা, ওগুলোর মধ্যে কানেরগুলো সাজিয়ে ছেড়ে রাখতাম। কেউ বাড়িতে আসলেই না আমাকে এটা জিজ্ঞেস করতো যে আমি কি সাজার জিনিস বিক্রি করি। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি কথা, কারণ আমার অনেক ফেসবুক ফ্রেন্ড আছেন বা ইউটিউবেও আছেন, তারা কিন্তু অনেকেই জানেন, বা আমার পরিবারের লোকজন, পাড়া প্রতিবেশী, যে আমি কিন্তু সাজতে খুবই ভালোবাসতাম। আর একটা টার্গেট থাকতো না সবসময়, বড় বড় কানের, যেটা কিন্তু আমি এখনও পরি। আমার বৌদিও বলে ওর গলারটা যেমন হোক, ওর কানেরটা কিন্তু একটু বড় বানিয়ে দিতে হবে, কারণ আমার বৌদিতে এগুলো বানায়। যাই হোক, ঋষির ওটা গুছানো হয়ে গেছে, ওটার ভিডিওটা তুলিনি, ওটা পরের দিন দেখাবো। এখন বেশ রাত হয়ে গেছে। তো ঋষির জন্য খাবার বানিয়েছে, পাঁপড় ভেজেছে, লেবু পাতা ভেজেছে, আর লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে ও ভাত ডাল তো আছেই। আর আমি কিন্তু একটু চিড়ে কলা খেয়ে নেব। তো ওই আমুল স্প্রে, দুধ, চিনি আর কলাগুলো মেখে আমার জন্য খাবার বানিয়ে নিচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর কালু সোনাকেও কিন্তু আমি ওষুধ খাইয়ে দিয়েছি, ওর শোয়ার জায়গায় ওকেও শুইয়ে দিয়েছি। দেখুন, আমাদের কালু সোনা কিন্তু এখন অনেক ভালো লাগছে, ওই জন্য আমাদেরও মনটা ভালো আছে। চলুন, শুভরাত্রি, টাটা।